শিলিগুড়িতে নাবালিকাকে ধর্ষণ খুন, মৃত্যুদণ্ড দিল আদালত। পক্সো আদালতে দোষী সাব্যস্ত মোহাম্মদ আব্বাসের ফাঁসির সাজা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ ঝা। সনদ, জানাও আমাদের আদালতের নির্দেশ। দেখো পাপিয়া, প্রায় 1 বছরের বেশি সময় ধরেই মামলা চলছিল। ঘটনা হচ্ছে গত বছর 22শে আগস্ট যারা শিলিগুড়ির কাছে স্কুলের, বেসরকারি স্কুলের নাবালিকা স্কুল ফেরত তিনি মিসিং হয়েছিলেন। তারপরেই কিন্তু অভিযোগ হয় পুলিশে। পুলিশ একটি ঘেরা জায়গা থেকে কিন্তু নাবালিকার মৃতদেহ উদ্ধার করে এবং অভিযোগ ছিল ধর্ষণ করে তাকে খুন করা হয়েছিল। 24 ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্ত গ্রেপ্তার করে এবং তারপর থেকে শুরু হয় মামলা পক্সো আদালতে শিলিগুড়িতে। প্রায় 1 বছর সময়, একটু বেশি সময় লেগেছে এবং আজকে অবশেষে সাজা ঘোষণা হলো এবং দুটো ক্ষেত্রে তার মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে। এবং খুব স্বাভাবিকভাবেই যেমন এইটা যে সময়ে ঘোষণা হয়েছে সে সময় গোটা রাজ্য উত্তাল, সেখানে এই 1 বছরের সময়ের মধ্যেই এই মামলার রায় ঘোষণা হয়েছে। যে বিচারক অন্তত যে আইনজীবী ভালো লড়েছেন তিনি জানাচ্ছিলেন তারও কম সময়ে এটা বিচার হয়ে যেত যদি না আসামি পক্ষের উকিল হাইকোর্টে যেতেন। তিনি গেছিলেন যে কোর্ট কেন এত তাড়াতাড়ি করছে এবং যে কারণে 2-3 মাস নষ্ট হয়। তো যাক, অবশেষে কিন্তু আজকে এই রায় ঘোষণা হলো এবং অভিযুক্ত যে মোহাম্মদ আব্বাস তার মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে। পাপিয়া, ধন্যবাদ তোমায়। চারদিকে সবুজে সবুজ, মাঝখানে এক সুবিশাল বাংলো, দেওয়ালে খোদাই করা নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। তিনি সিবিআই হেফাজতে, বাড়িতে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে ইডি। এই পরিস্থিতিতে শুক্রবার দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের মধ্যনারায়ণপুরে হদিশ মিলল আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাংলোর। সবুজে ঘেরা এলাকায় উঁচু পাঁচিলের ওপর কাঁটাতারের ঘেরাটোপ, বিশাল কালো মেন গেটে উদিত সূর্যের ছবি। 2 বিঘা জমিতে মাথা তুলছে সবুজ রঙা দোতলা 4 BHK বাংলো, রয়েছে সুইমিং পুলও। প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা ইতিমধ্যে যে এই যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যে সঙ্গীতা সন্দীপ যে ভিলা, অর্থাৎ যেটা কিনা সন্দীপ ঘোষের একেবারে আলিশান বাংলো, সেই বাংলোয় কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি আধিকারিকরা। বাংলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে কিন্তু প্রায় 10 ফুটের উঁচু পাঁচিল এবং তার মধ্যে বিভিন্ন রকমের বাহারি গাছ, ফল ফুলের গাছ রয়েছে এবং একটি সুইমিং পুলের কিন্তু অস্তিত্ব দেখতে পাচ্ছি। এখানে যখন আসতে তখন দেখা হতো, অনেক সময় অফিসে ডাক্তার টাকা নেওয়ার জন্য, মাইনে নেওয়ার জন্য যেতাম। কোথায়, কোন অফিসে? ওই ওখানে আরজি করে গেলে মাইনে দিয়ে দিতাম। আবার অনেক সময় এখানে এসে দিয়ে দিত। এখানে কারা আসতো? বাবা মা আসতো, শ্বশুর শাশুড়ি আসতো, ফ্যামিলি আসতো, আদার্স কেউ আসতো। স্থানীয়দের একাংশের দাবি, পরিবারের সদস্যদের নিয়ে প্রায়ই এখানে আসতেন সন্দীপ ঘোষ। এই বাড়িটা কার বাড়ি? এটা ওই ডাক্তার সন্দীপ ঘোষ। কতদিন হয়েছে বাড়িটা করেছে? 75 দিন। কতটা জায়গা আছে? 2 বিঘা। আচ্ছা, এখানে কি উনি আসতেন মাঝে মধ্যে? হ্যাঁ, আসতেন। স্থানীয় সূত্রে খবর, 2 ব্যবসায়ী 100 বিঘা জমি কিনে একটি প্রকল্প তৈরি করছেন। স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, 3-4 বছর আগে সেই প্রকল্পে 2 বিঘা জমি কিনে বাংলো তৈরি করেন সন্দীপ ঘোষ। 2 বিঘা জায়গা নিয়ে উনি একটা বাংলোর মতো করে আছে। তবে কে এসছে জানি না, ডাক্তারবাবু এসছে শুনেছিলাম। তা আমরা খুশি হয়েছিলাম যে আমাদের এলাকায় একটা ডাক্তার আসছে ভালো। তারপরে দেখা গেল এই আর্থিক দুর্নীতির সাথে উনি যুক্ত। মানে তখন প্রথমে জানতেন না যে ওই আমরা জানতাম না ওই সঞ্জীব ঘোষ, এখন জানতে পারছি ওই সঞ্জীব ঘোষ। এদিন এখানেই ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে যান, তল্লাশিও চালানো হয়। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের সুভাষ গ্রামের বাড়িতে আজ সকাল 6:50 নাগাদ পৌঁছে যান 8 জন ইডি আধিকারিক। প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয় এবং আটক করে তাকে নিয়ে আসা হয় ক্যানিংয়ের মধ্যনারায়ণপুর এলাকার এই জায়গাতে, যেখানে সন্দীপ ঘোষের বাংলো রয়েছে। এরই মধ্যে নিউ টাউনে সন্দীপ ঘোষের একটি বাড়ির হদিশ মিলেছে। নেম প্লেটে জলজল করছে 4টি নাম: সন্দীপ ঘোষ, সঙ্গীতা ঘোষ, সত্যপ্রিয় ঘোষ ও মলয়া ঘোষ। পাশেই দেওয়ালে সাঁটানো সিবিআই এর 15ই আগস্টের নোটিশ, যেখানে লেখা, তথ্য প্রমাণ নষ্টের অভিযোগে 16ই আগস্ট সকাল 8টার সময় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হচ্ছে। 3তলা বাড়ির মেন গেটে ঝুলছে তালা। ক্যানিংয়ে প্রাসাদোপম বাংলো, বেলেঘাটায় বাড়ি এবং নিউ টাউনে আরেকটি বাড়ি, যে বাড়ির সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বাড়ির বাসিন্দা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই বাড়িতে গত 15-20 দিন আগেই নির্মাণ কাজ শুরু হয়েছিল। বাড়ির একদম 1তলা থেকে শুরু করে 3তলার অংশ পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরে এখানে যে ছাদ রয়েছে, মেঝে রয়েছে, সেগুলিকে পরপর ভেঙে সেখানে লিফটের একটা ডাক্ট তৈরি করার কাজ চলছিল। স্বাভাবিকভাবেই সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে কাজকর্মও বন্ধ হয়ে গিয়েছে। বছরে দুদিন
আসে, ওই যখন দুর্গা পুজো হয় তখনই আসে, তাছাড়া এখানে আসে না। কেন ও বাবা মা থাকে তো, বাবা মা ছাড়া আর কেউ আসে না এখানে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তার প্রতিবেশীরা। উনি আসতেন সপ্তাহে একবার বা 15 দিনে একবার আসতেন। উনি কোনোদিনও BMW নিয়ে আসতেন, কোনোদিনও একটা ওই XUV 500 না 700 ছিল গাড়িটা নিয়ে আসতেন। কারোর সাথে মেশে না উনি, কখনো কেউ কখন যায় কেউ দেখতে পায় না, কেউ কাছে হ্যাঁ খুবই বাজে লোক, খুব বাজে ব্যবহার করে। শিক্ষা দুর্নীতি তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর শান্তিনিকেতনে খোঁজ মিলেছিল একটি সুদৃশ্য বাড়ির নাম ছিল অপা, যা অর্পিতা এবং পার্থর নামের প্রথম অক্ষর। অপা নামেই বাড়ির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতার স্পষ্ট যোগও মিলেছিল। অপার দলিলে নথিও এসেছিল এবিপি আনন্দর হাতে। অপার দলিলে নথি অনুযায়ী 2012 সালে বাড়িসহ জমি কিনেছিলেন অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি, তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধারের পর শান্তিনিকেতনে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল অপা। শান্তনু নস্কর, অনির্বাণ বিশ্বাস, সন্দীপ সরকার, এবিপি আনন্দ।